কোঠা না মেধা? আমরা সবাই বলেছিলাম মেধা মেধা, কিন্তু আদৌ কি মেধার বিকাশ ঘটেছে? আমি মনে করি ঘটে নাই। কেননা আজকে দেশের বিভিন্ন কর্মস্থলে, বিভিন্ন জায়গায় কোঠা মেধা পরীক্ষা ছাড়াই কিন্তু সরাসরি নিয়োগ চলতেছে, যেটাকে আমরা নিয়োগ বাণিজ্য বলতে পারি। কিছুদিন আগে সাংবাদিক ইলিয়াস একটা ইউটিউব লাইভ করেছিল 4-5 জন সমন্বয়কের ছবি দিয়ে, যে তারা মামলা বাণিজ্যের সাথে জড়িত। সেখানে কিন্তু তিনি রেফারেন্সও দিয়েছিল যে হান্নান মাসুদ তিনি বেঙ্গল গ্রুপের জামাইকে সারাতে থানাতে তদবির করেছিলেন। তো সমন্বয়ক মাসুদ হান্নান মামলা বাণিজ্যের সাথে জড়িত। আর সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে অবশ্যই ডকুমেন্ট নিয়ে কথা বলে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে দেশে চাকরি বাণিজ্য চলতেছে, চাকরি বাণিজ্য চলতেছে। আর চাকরি বাণিজ্য করতেছে কারা? সমন্বয়ক যারা আছে তারা। আর এই সমন্বয়কদের মধ্যে একজন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, যিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। তার বিরুদ্ধে এই পানির ওয়াসাতে রেফারেন্সের অভিযোগ উঠেছে। পরীক্ষা কোঠা মানে সবকিছু ছাড়াই, মেধা ছাড়াই ডাইরেক্ট সরাসরি রেফারেন্স করে চাকরি দিচ্ছে নাহিদ ইসলাম। তো ঘটনা প্রেক্ষাপট হচ্ছে, পানির ওয়াসাতে চাকরি দেওয়াকে নিয়ে নাহিদ ইসলামের বিরুদ্ধে অভিযোগ। নাহিদ ইসলাম 2 জনের রেফারেন্স করেছে। পিও যে পদটা আছে ওই পদের জন্য নাহিদ ইসলাম মানে সুপারিশ করছে। তো যদি নাহিদ ইসলামের আত্মীয় স্বজন হয় তাহলে স্বজন প্রীতি সুপারিশটা, আর যদি তারা স্বজন প্রীতি না হয় তাহলে অবশ্যই এখানে মন্ডা মিঠাই আছে, না হলে তো আর কেউ এমনিতেই সুপারিশ করে না, তাই না? তো নাহিদ ইসলাম 2টি পদের জন্য আবেদন করেছে। মহিলা সমন্বয়ক নুসরাত তাবাসসুম, তিনিও কিন্তু কম যায় না, টেন্ডারবাজির সাথেও কিন্তু জড়িত। নুসরাত তাবাসসুম 2টা জন্য আবেদন করেছে, মানে সুপারিশ করেছে। নাজমুল হাসান, আবার এবিএস মানে এই পানির ওয়াসার যে পরিচালক এবিএস তিনি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রোহিত, মানে এভাবে তারা সুপারিশের ভিত্তিতে চাকরি দিচ্ছে। কেউ কেউ বলছে যে এখানে কোটি কোটি টাকার লেনদেনও হয়েছে। অফকোর্স যদি স্বজন প্রীতি না হয় সুপারিশটা, তাহলে অবশ্যই এখানে মিঠাই মুন্ডা আছে। আর এটাকে বিফ করেছে আমাদের কান্দা মাসুদ ওরফে হান্নান মাসুদ। হান্নান মাসুদ বলতেছে আউটসোর্সিং নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না, এটা দৈনন্দিন বেসিসের স্বল্প সময়ের চাকরি। তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকার এই সিস্টেমটা কিন্তু বন্ধ করে দিয়েছিল, স্বল্প মেয়াদের চাকরিটা। কারণ আওয়ামী লীগ সরকার বুঝতে পারছিল যে সেখানে কোটি কোটি টাকার লেনদেন, লুটপাট, দুর্নীতি চলে। তো এখন কিভাবে সেটা চালু হয়ে গেল? সেটা তো গত সরকারে বন্ধ করে দিয়ে গেছিল, বিগত সরকার। তা আপনারা আসছেন যেটা চালু করছেন, কোনো জায়গায় তো কোনো সময় শুনতেও পারলাম না, তো কীভাবে চালু হলো প্রশ্ন রয়ে গেল। ক্রাইসিস মোমেন্টে জনবল সংকট নিরসনের বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণ এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে। তো এই যে সিস্টেম আওয়ামী লীগ সরকার বন্ধ করে গেছে, সেখানে আপনারা আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দিচ্ছেন, আবার সুপারিশের ভিত্তিতে, কোনো মেধা নাই, কোঠা নাই, পরীক্ষা নাই, তাহলে বৈষম্যটা কোথায় দূর হলো? মানে ডিম পারলো হাসে, খাইলো বাগদাসে। কথাটা বলার উদ্দেশ্য হয়েছে যে যারা আন্দোলনে শহীদ হয়েছে তাদের পরিবার এখন রাস্তায় ভিক্ষা করে, ভিক্ষায় বাইরেছে, বাবা রিক্সা চালায়, তারা কোনো আর্থিক সহায়তা পায় নাই। যারা হাত পা হারায় পঙ্গু হয়েছে, রাস্তায় রাস্তায় কাঁদতেছে, চিকিৎসার টাকা নাই, প্রপার চিকিৎসা পাইতেছে না। কিন্তু আপনারা তাদেরকে কোনো সংস্কার না করে আপনারা চাকরি বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। তাহলে বৈষম্যটা দূর হলো কোথায়? আর এই বৈষম্য বিরোধী আন্দোলনে কি বিধ্বস্ত হয়েছে? আমি মনে করি বিধ্বস্ত হয়েছে এই আন্দোলন। গত 7 মাসে আপনারা যা দেখাইছেন, এই আন্দোলন বিধ্বস্ত হয়েছে। আর এ বিষয় নিয়ে সাংবাদিক ইলিয়াস বিভিন্ন সময় বক্তব্য দিয়ে থাকে যে আপনারাও কি করতেছেন, কোথায় কাকে চুষতেছেন। তো যাই হোক, দেখা যাক এ বিষয় নিয়ে নাহিদ ইসলাম বা সমন্বয়করা কি বিফ করে। সেখানে সমন্বয়করা যদি বলে যে জানি না, সেটা কিন্তু ভুল।
চাকরি তো নিয়োগ দেওয়া হয়েছে, এটা তো বাস্তব। তো সুপারিশের ভিত্তিতে হয়েছে, এটাও কিন্তু বাস্তব। কেননা ওয়াসা তো আর সেটা বানায় বানায় বলে নাই, বানিয়ে বানিয়ে কথা বলছে বলে নাই। ওয়াসায় বানিয়ে কিভাবে বলবে, সেটা জবাবদিহি তো কিন্তু ওয়াসাকে করতে হবে। তাই আমি মনে করি যে এই চাকরি বাণিজ্য, মামলা বাণিজ্য, এগুলো থেকে আপনারা বিরত থাকেন। আপনারা বিভক্ত হয়ে গেছেন। তো যাই হোক, অপেক্ষায় থাকুন, সমন্বয় একটা কি বিফ করে, ইনশাআল্লাহ খবর আসবে। আসসালামু আলাইকুম।